জামায়াত নেতা নিজামী, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে জামায়াত নেতা নিজামী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এমন একটি মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এটা শুনেছি, আমি এর আগেও শুনেছি এই ধরনের বক্তব্য। তো যদি সেই বিচারটি যথার্থ না হয়ে থাকে, যদি অন্যায়ভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সেই মিথ্যা বিচারকে আবার রিওপেন করে সঠিক তথ্য প্রমাণ সহ কোথায় কোথায় কিভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে বা মিথ্যা প্রমাণ দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আবার রিভাইভ করে তাদের যে তাদের প্রতি সুবিচার করা যায় বলে আমি মনে করি। এবং যদি যেহেতু বিএনপির মহাসচিব কথাটা বলেছেন এবং আমাদের যে সেক্রেটারি জেনারেল কথাটা বলেছেন, তো তারা তাদের দায়িত্বের যে দায়িত্বের জায়গা থেকে যে করেছেন, নিশ্চয়ই এটাকে গুরুত্বের সাথে নিতে হবে আমাদের, এবং আমরা নিচ্ছি। নেওয়ার ফলে এটা আবারও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তার কোনো অন্যায় হয়ে থাকে, সে আইনটি সঠিক না হয়ে থাকে, সেটা আবার রিভাইভ করা উচিত বলে আমি মনে করি, এবং সেটা করতেই হবে। আগামী দিনে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এটার কোনো বিকল্প নাই। আপনাকে ধন্যবাদ। জি জনাব সাব্বির আহমেদ, এটি কি রাজনৈতিক বক্তব্য বলে মনে করছেন? যদি না হয়ে থাকে তাহলে এই বিষয়টি কিভাবে প্রমাণিত হবে? না, আমি তো একটা হলো যে আপনি যদি পাশাপাশি বক্তব্য দিতে দেখেন যে একই সাথে ওই বিচারের প্রসঙ্গে তারা বক্তব্য দিচ্ছেন, আবার একই সাথে বলছেন যে যারা একসাথে এই গণ অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তারা ঐক্য কামনা করছেন। এটার একটা আইনগত দিক আছে, এবং এই আইনগত দিককে আমরা অস্বীকার করতে পারি না, যেহেতু ন্যায় বিচারের স্বার্থে সেই আইনকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। বাট এট দি সেম টাইম আমি বিএনপি জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্যটাও শুনলাম, শুনে আমি আশাবাদী হয়েছি যে তিনি চাচ্ছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো বিষয়ে কোনো অনৈক্য তৈরি না হয়। এবং আমরা ওই বিচারের বিষয়ে আমরা জনাব ফখরুল সাহেবের যে বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের মধ্যে তিনি কিন্তু জামাতের নেতাদের সম্পর্কেও বলছেন, বিএনপি নেতার সম্পর্কেও বলছেন। সুতরাং এখানে আমরা তাদের মধ্যে একটা ঐক্যের সুর দেখতে পাই। আর আমার বক্তব্যটা হচ্ছে চূড়ান্ত ভাবে সেটাই, যে যদি ওই বিচারটা অন্যায় হয়ে থাকে তাহলে সেই বিচারটিকে আবার রিওপেন করার সুযোগ আছে বলে আমি মনে করি, এবং সেটা করতে হবে। আর একটা জিনিস হলো যে কথাটি সালাউদ্দিন সাহেবও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা দরকার, কারণ মানে সবাই একটা ঐক্যের ভিত্তিতেই কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদ থেকে একটা ট্রান্সফরমেশন হয়েছে, রূপান্তর ঘটেছে রাজনীতিতে। জনাব সাব্বির, আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিতর্কিত উপদেষ্টারা দায়িত্বে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এমনটি মনে করছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি দেখা যাচ্ছে যে বিভিন্ন দল উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে সরব হচ্ছেন, কি মনে হয় আপনার, কি কারণে? আমি মনে করি এই দাবিটি রাজনৈতিক দলের দিক থেকে সম্পূর্ণ যৌক্তিক, এবং যে সকল উপদেষ্টারা এই উপদেষ্টা পরিষদে রয়েছে তাদের সম্পর্কে তো আমরা বহু আগে থেকেই শুনে আসছি যে তারা একটা নির্দিষ্ট দলের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তো সেই সংশ্লিষ্টতাকে যদি আপনি এই মুহূর্তে নির্বাচনের আগে যদি তারা পদত্যাগ না করে, তাহলে এই সরকারের ভূমিকা ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই ভূমিকাটি প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর কথা মেনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল
ব্যক্তি সম্পর্কে, যে সকল উপদেষ্টা সম্পর্কে মন্তব্য মানে রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে, তাদেরকে পদত্যাগ করানো উচিত বলে আমি মনে করি। বিশেষ করে যদি ধরেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যদি একটা রায় হয়ে যায় তা, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই কিন্তু তত্ত্বাবধায়কের স্পিরিট নিয়ে কাজ করতে হবে, এবং সেই স্পিরিটে কাজ করতে হলে তাকে অবশ্যই তার এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করাইতেই হবে। এবং সেটা না হলে আপনার মনে হয় নির্বাচনের আগে আরেকটা সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয় নিয়ে সরকারের বিপক্ষে অবস্থানে চলে যেতে পারে সরকার সেটি করতে অস্বীকার করে। সুতরাং এটা সামগ্রিক রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে, যাতে ভালোভাবে নির্বাচনটা হতে পারে, সরকার সেই উদ্যোগটা নেবে বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। জি, বুঝতে পেরেছি। জনাব সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।